সেই লোকটি অবহেলা করে মাটিতে এক ঘটি পানি ঢেলে দিল। সে কখনো ভাবতেও পারেনি যে শুকিয়ে যাওয়া আঙুরলতাগুলো এত দ্রুত আবার বেড়ে উঠবে। সে কুয়োর কিছুটা পানি পান করে নিল। সেটির মধ্যে কি বিশেষ ব্যাপার ছিল তা না জেনেই সে সাথে সাথে নিজের পুরো শরীরে প্রচন্ড গরম অনুভব করতে লাগলো। কিছু সময় পরেই সে একটি বিশাল কুকুন বা রেশমি খোলসের মধ্যে জড়িয়ে গেল। সে যখন কুকুন থেকে বাইরে বেরোলো তখন সে দেখতে পেল যে তার শারীরিক শক্তি 10 গুণ বেড়ে গেছে। সে অনুমান করলো যে এই সমস্ত কিছু সেই কুয়োর পানির কারণে হয়েছে, তাই সে সাথে সাথে পেছনে ছুটে গেল। সে এটি দেখে অবাক হয়ে গেল যে শুকিয়ে যাওয়া সমস্ত লতাগুলোতে ফল ধরে গেছে। সে অবশেষে বুঝতে পারলো যে এই কুয়োর পানি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। সে আঙুরের একটি দানা ছিঁড়ল এবং সেটির স্বাদ নিল। তার তীব্র সুবাস তাকে শক্তিতে ভরিয়ে দিল। লোকটির সাথে সাথে আঙুর বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। সে এক গুচ্ছের দাম 80 আমেরিকান ডলার রাখলো। চারপাশে উপস্থিত জনতার মনে হলো যে লোকটি পাগল হয়ে গেছে। সে খুব বেশি কিছু বোঝালো না, শুধু স্বাদ নেওয়ার জন্য কিছু আঙুর মানুষকে নিল। আঙুর খাওয়া মাত্রই সেই লোকটি কোনো ফরিস্তা বা দেবদূতের মতো বাতাসে উড়ে গেল। মানুষজন দেখতে পেল যে সেই আঙুরগুলো কতটা অলৌকিক ছিল। তারা সেগুলো কেনার জন্য একের পর এক তার দিকে ছুটে এলো। ঠিক সেই সময়ে একটি হোটেলের ম্যানেজার সেখান দিয়ে যাচ্ছিল। সে কৌতূহলবশত একটি আঙুরের গুচ্ছ কিনল এবং তা নিজের বসের কাছে নিয়ে গেল। বস কেবল একটি ছোট টুকরো আস্বাদন করলেন, তিনি সাথে সাথে অনুভব করলেন যে তার শ্বাস প্রশ্বাস খুব আরামদায়ক এবং সহজে চলতে শুরু করেছে। এতে তার হাঁপানি বা অ্যাজমাও ঠিক হয়ে গেল, যা তাকে বহু বছর ধরে কষ্ট দিচ্ছিল। তিনি ম্যানেজারকে বললেন যেন সে সাথে সাথে সমস্ত আঙুর কিনে নেয়। ইতিমধ্যে সেই লোকটি আরো বড় কিছু করার পরিকল্পনা করছিল। সে মাটিতে টমেটোর বীজ ছড়িয়ে দিল। সে সেই বীজগুলোর ওপর সেই জাদুকরি কুয়োর পানি ঢালল। বীজগুলো দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে লাগলো। দেখতে দেখতে সব জায়গায় কেবল টমেটো আর টমেটো জন্মে গেল। সে সেই বিশেষ কুয়োর পানির রহস্য লুকিয়ে রাখতে চেয়েছিল, তাই সে সমস্ত টমেটো নিয়ে দ্রুত বাজারে বিক্রি করতে চলে গেল। অন্যান্য দোকানদারেরা প্রতি পাউন্ড টমেটো $2 হিসাবে বিক্রি করছিল। সেই লোকটি নিজের টমেটোর দাম বাড়িয়ে প্রতি পাউন্ড $20 করে দিল। সমস্ত মানুষের মনে হলো যে লোকটি কেবল রসিকতা করছে। তার পাশে দোকান দেওয়া এক ব্যক্তি তাকে নিয়ে উপহাস করে বলল যে তার এত দামি টমেটো যদি বিক্রি হয়ে যায় তবে সে তার সমস্ত মাল নিজেই খেয়ে ফেলবে। হোটেলের ম্যানেজার সেই লোকটিকে খুঁজতে খুঁজতে তার দোকানে পৌঁছলো। সে দেখলো যে সেদিন লোকটি আঙুর বিক্রি করছিল না। সে সন্দেহের সাথে একটি টমেটোর স্বাদ নিল। সে সাথে সাথে একটি অদ্ভুত এবং জাদুকরী দুনিয়ার অভিজ্ঞতা লাভ করলো। শেষ পর্যন্ত সেই ম্যানেজার সমস্ত টমেটো কিনে নিল। সেখানে উপস্থিত সমস্ত মানুষ এটি দেখে অবাক হয়ে গেল। ম্যানেজার তার জন্য নিজের একটি বিজনেস কার্ডও রেখে গেল। যখন মানুষজন পুরো বিষয়টি বুঝতে পারলো তখন তাদের অনেক অনুশোচনা হলো। তারা এই ভেবে আফসোস করছিল যে তারা একটি টমেটো কেন কিনল না। পাশে দাঁড়িয়ে থাকা এবং তার উপহাস করা সেই দোকানদারটি তো হতভম্ব হয়ে গেল। সে কেবল সেই লোকটিকে কোনো দ্বিধা ছাড়াই নিজের গর্ব দেখাতে দেখাতেই রয়ে গেল। বাড়ি ফেরার পর সেই লোকটি জানতে পারলো যে তার বন্ধুরা তার টমেটো বিক্রি করার দৃশ্যগুলো রেকর্ড করে নিয়েছিল। তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে বলল যে সে সব সময় একজন সামান্য কৃষকই রয়ে যাবে, কিন্তু লোক